শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষক রায়হান শরীফ বিভিন্ন সময়ে ছাত্রীদের কুপ্রস্তাব ও ছাত্রদের ভয়ভীতি দেখাতেন। এ বিষয়ে তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। সোমবার কলেজের ফরেনসিক মেডিকেলের প্রধান সহযোগী অধ্যাপক কাফি না আসায় দেশীয় পিস্তল ও 10টি ধারালো চাকু নিয়ে ক্লাসে যান কমিউনিটি মেডিসিনের শিক্ষক ডাক্তার রায়হান শরীফ। তিনি শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান এবং কোনো কারণ ছাড়াই শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন। গুলিটি এক শিক্ষার্থীর কানের পাশ দিয়ে যাওয়ায় তিনি কানে শুনছেন না। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা এগিয়ে গেলে রায়হান শরীফকে তালাবদ্ধ করে রাখা হয়। গুলিবিদ্ধ তমালকে নেওয়া হয় হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে। শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আমরা আইটেম দিচ্ছিলাম আজকে দুপুরে আনুমানিক 3:15 দিকে। তো ওনার সমস্যা, উনি ক্লাসে প্রত্যেকদিন গান নিয়ে আসে, ফায়ার নিয়ে ওইটাতে আমাদের ফ্লেপ দিচ্ছিল। তো ফ্লেপ দিতে দিতে উনি গুলি করে দিচ্ছে। আর তমাল ওই জায়গায় দাঁড়াচ্ছিল না, তার নাম ছিল তমাল, যা ভিক্টিম আর কি। সেই ওই জায়গায় দাঁড়ালো, তার পাশে আরেকজন ছিল, তার সামনে আরেকজন বসেছিল। কোনো কারণ ছাড়াই উনি জাস্ট গুলি উঠালো, কিছুক্ষণ কথা বললো, ফায়ার করে শুট করে দিল। জাস্ট কোনো কারণ ছাড়াই উনি ইচ্ছা করে আজকে এই শুটিংটা করছে। শিক্ষক রায়হান শরীফ কলেজে ত্রাসের রাজত্ব কায়েম করছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। শহীদ চার নেতার অন্যতম নামে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজে একটা ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিল সে, তারই ধারাবাহিকতা আজকের এই কুকীর্তি সে ঘটিয়েছে। সকালবেলা হচ্ছে যে সে ক্লাসের মধ্যে আসছে 12টার দিকে এসে তমালকে যাকে শুট করা হয়েছে তাকে বলছে যে তোর আজকে খবর আছে, তোর আজকে দেখে নিব। এরপর ক্লাসে দুইজনকে বলছে, আরেকজন আছে রাব্বি, ও হচ্ছে ওকে শুট করে নাই, বাট তমালকে শুট করছে। উনি আমাদের ফিমেল স্টুডেন্টদেরকে রাত 3টার সময় ভিডিও কল দেওয়া, বিভিন্নভাবে হ্যারাস করা, এই সমস্ত কিছু উনি আমাদের সাথে অনেক মাঠ করে গেছে। মেয়েদেরকে বিশ্বকাপের মুখোমুখি করে সবসময় গায়ে হাত দেওয়ার ট্রাই করে। রাত 12টা একটা টাইম নেই, সবসময় কল দেয় আমাদেরকে। শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। এখন আসলে হসপিটাল অথরিটির পক্ষ থেকে কোনো এজাহার জমা দেওয়া হয়নি। জমা দেওয়া হওয়া মাত্রই আমরা নিয়মিত মামলা হিসেবে নিব, এক বা একাধিক মামলা হবে। আর আসামি যেহেতু আমাদের কাস্টডিতে আছে, হি ইজ অলরেডি শোন অ্যারেস্ট। আহত আরাফাত আমিন কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী। শিক্ষক রায়হান শরীফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কাস্টডি নেওয়ার পরে আপনারা জানেন যে আসলে কিন্তু আমরা অনেকক্ষণ দেওয়ার চেষ্টা করতেছিলাম তাকে থানায় নিয়ে যাওয়ার জন্য। শিক্ষার্থীরা যথেষ্ট আবেগপ্রবণ ছিলেন, কারণ স্বাভাবিক যে তাদের একজন শিক্ষার্থী কিন্তু আসলে আহত হয়েছেন। তো যাই হোক, অনেক কথা বলে, অনেক নেগোশিয়েট করে বা তাদেরকে বুঝিয়ে আমরা আসলে আসামিকে অলরেডি থানায় পাঠিয়ে দিয়েছি। এখনও আসলে এই মেডিকেল কলেজ অথরিটির পক্ষ থেকে কোনো লিখিত এজাহার দেওয়া হয়নি। এজাহার দিলে এজাহারের মেরিট অনুযায়ী আমরা আসলে আইনগত ব্যবস্থা নিই, এবং সেক্ষেত্রে এক বা একাধিক মামলা রুজু হতে পারে। এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, এই অথরিটির কোনো লাইসেন্স নেই, সেক্ষেত্রে এটাকে আমরা অবৈধ হিসেবে কাউন্ট করবো। তারপর যদি উনি যদি আসলে কোনো লাইসেন্স প্রডিউস করতে পারেন পরবর্তীতে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা এখনও ধরে নিচ্ছি যে এটা ইলিগাল আনছে। আর যেটা হলো, এই পিস্তল থেকে ওনাদের শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী 1 রাউন্ড গুলি করা হয়েছে, এটা আসলে আমরা নিশ্চিত করে এখনও বলতে পারছি না। শিক্ষার্থীদের ভাষ্য, এটা আমরা ফার্দার টেস্টের জন্য আমাদের সিআইডিতে ব্যালিস্টিক পরীক্ষার জন্য পাঠাবো। সেখান থেকে আসলে কনফার্মেশন আসলে আমরা বুঝতে পারবো যে আদৌ কিন্তু গুলি করা হয়েছে কিনা বা কয় রাউন্ড গুলি করা হয়েছে। তো অনেক শিক্ষার্থী আসলে বলছিল